আসো ঠিক আসো চিনি চিনি খালি ডিম খাতে চায় চিনির জন্য ডিম নিয়ে আসলাম ডিম আলাম ডিম পছন্দ করে বলে এত বড় মাছ অনেক ডিম হয়েছে মনে হচ্ছে পেট তো মোটা একদম 500ই তো ডিম চিনি খাবে না চিনি 700 চিনি খায় কতটুকু নজর 1 কেজি 700 খাবে ডিম খাবে এখনই খাবে এখন ডিম খাবা না আগে খাও কাঁচা ডিম না করে বোঝে না কালকে কত তুই এই পয়সা বানছিস পয়সা কোন হবে পকেটে আসে কোনতে বাজারে মাছ খাবে না পয়সা নিয়ে বসে তাই না তুমি করতে পারবে কাটবে কি এই আমরা কাটতে পারবো এত চওড়া মাছ বেশি 1 বিঘেতে অনেক চওড়া মাছটা ডিম ভর্তি মানে 500 ডিম বেশি হবে এতটা পেট ওঠাও কত বড় মাছ দেখবি বাবা জলের মধ্যে থাকলে কিরম গুদ্দায় বেড়ায় পাবদা মাছের মতো লাগছে পাবদা মাছটা না পেট ফুলা আর মাথা ছোট থেকে না কত ডিম হইছে দেখো তো দেখি কতখানি কি দিয়ে খাবা কতখানি ভাজা খাবা না না তুমি ভাজা খাবা না তরকারি খাবা সব খাবো সব খাবে সব খাবা ডিমের চপ খাবে ডিমের চপ তাই ডিমের চপও বুঝে গেছে ঠিক আছে ডিমের চপও বেশ গা তো বাজার থেকে তো মাছ নিয়ে আসলাম কিভাবে কি রান্না করবো তোমরা যা খাবা তাই মানে একটু হালকা পাতলা ঝোল করলে মানে ভালো হয় ওরা মশলা টসলা খাওয়াইছে কয়দিন হালকা পাতলা ঝোল করো হালকা পাতলা খাবা তাই তো মা কি খাবে সব খাবি আমার ছেলে এখন বাজারে গেলাম মাছটা দেখে পছন্দ হলো আর চিনির কথা মনে পড়লো যে ডিম খাবে খালি মাছের ডিম চাই সেই জন্য এই মাছটা আনা জ্যান্ত ছিল না জ্যান্ত আগে তো ছিল অনেক টাইম হয়ে গেছে একটা ভাড়া ছিল সে ভাড়া মারলাম নমস্কার আজকের ভিডিও এখান থেকে শুরু করলাম আর যা গরম পড়েছিল কালকে সকালবেলা একটু ঠান্ডা ভাব আছে তার জন্য আর মাংস খেলাম না আর কদিন মশলা খাওয়া হয়ে গেছে অনেক অতিরিক্ত যার জন্য আজকে হালকা পাতলা ঝোল খাবো মাছের আর আপনারা কেমন আছেন কে কেমন আছেন কমেন্টে জানাবেন এই গরমে যে গরম পড়ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এরা বোনেরা তোমরা কেমন আছো এই গরমে সবাই নরম হয়ে যাচ্ছে যে গরম পড়ছে একটু হাওয়া নাই বাতাস নাই তাই তোমরা কেমন আছো আমাকে জানাইও আমরা ভালোই আছি আমাকে গাছগাছালি আছে না গরমে ওই ছোট বাচ্চাটা নিয়েই অসুবিধে কোথাও বেরোবো কি করে বেরোবো ওরে নিয়ে অসুবিধে এই জন্যে ছেলেরে বলছি দেখ কি পাশ মাছ টাছ নিয়ে আয় বাড়ি বসে ঘরেই করবো তোমরা সাথে থাকো দেখতে থাকো আর যদি খাতে চাও চলে এসো দেখো আমার অন্যটা দিয়ে আমাকে বলছে লুঙ্গি ডান্স করে দাও কেটা লুঙ্গি ডান্স হ্যাঁ আসো না লুঙ্গি ডান্স শোষা কাছে ফুল হয়েছিল কয়টা ফুল হয়েছিল এই মাথায় উঠতে উঠতে শোষা এসে যাবেন না বেঁধে তুলে নিয়েছি তোরা গেলি আমি বসে টুকটুক করে এই যে সেই না ওই যে আমনের ডাটা বলে তাই বলেছি ওই জায়গায় সেই লাল লাল ফল হয় না টক শাকের সেই দিছি ফেলেছি ওই জায়গায় বেগুনের চারা দিলাম সেই চায়না বেগুন আর ছোট বেগুন দেখো এটা সেই নতুন গাছটা দিলে উল্টো গাছ একটুখানি
কলম গাছগুলো তো এইরকমই হয় গো। তো ভেন্ডির সাইজ। মাছটা এত চওড়া কি করে ধরবো কে জানি। মা মেয়ে বসে গেছি মাছ কাটতে, সকালবেলা কেটে নি, আগে মাছটাই প্রথমে কেটে নি। চওড়া মাছ তো বটিতে পারবো না। কি করে তো দিদির ফোন করে, এত বড় মাছ খাই পারবো? দিদি আসবে না, ওর সেই চিকুর সেই ডেট দিয়েছে না, ওর আধার কার্ড ফাধার কার্ড ওইগুলো সেইখানে যাবে। একটাও বলে দেখ আসছে যদি বেশ বলবো না, কিছু খাবে দিদি বলছিল তো পরে আসবে, ওর এগুলো ঠিক করে তারপরে আসবে, অফিসে দিতে হবে। তাও ফোন করে দেখি, রেখে দিবেন। রাখে দেয়, টাটকা মাছ খাওয়া আলাদা একটাই স্বাদ। পিয়া এদিকে ডিম আছে, ওই জন্য পাতলা হয়ে গেছে, একদম নরম নরম। আর যদি ডিম না থাকতো এখানে শক্ত হতো। ডিম কেউসু করে সাইডটা। দেখ পিয়া ও চিনি, এই দেখো কি চিনি, এই দেখ, দেখো দেখো দেখো। এ বড় ডিম খাবে না, ছোট করে ভেজে দেবো। বড় ডিম খেতে পারি, হয়েছে মানে ছোট। ও বড় ডিম খাবে না, তোমাকে ছোট করে ভেজে দেবো, ঠিক আছে? বললাম না অতিরিক্ত ডিম হয়েছে, পেটটা এত পাতলা, মানে ডিমের জন্য এত পাতলা হয়ে গেছে। এই যে চাকাগুলো, পেটটা একটু পাতলা হয়ে গেছে, অনেক ডিম তো ওই কারণে, ডিমের জন্য। দেবো তো আমরা মাছ টাছ কেটে একদম রান্নাঘরে চলে আসলাম। তো আমার বাবা বলেছে হালকা পাতলা রান্না করতে, তো একদম হালকা পাতলা মাছের ঝোল হবে। তো মাছগুলো প্রথমে ভেজে নিই, তারপর কি কি মশলা দেবো দেখাচ্ছি। আর যতটা মাছ লাগবে আমাদের ততটাই নিয়েছি। লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, তো মাছ দিয়ে তো পাতলা ঝোল করব, আর ওদিকে একটু কাঁচকলা দিয়ে একটু ঝোল হবে। আর চিনির জন্য হচ্ছে মাছের ডিমের পকোড়া হবে। এই যে চিনি পকোড়া খাবে, এই যে মাছের ডিম নিয়েছি, অনেকটা ডিম হয়েছে, রেখে দিয়েছি ঘরে। তো গরমে তো অল্প অল্প রান্না করব। কি কাঁচা পেঁপে খাচ্ছে? ছোট ছোট পেঁপে তো পাকিয়ে গেছে, লাল হয়ে গেছে। তো কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো। কটা জিরে আর কটা কালো জিরে একসঙ্গে বেটে নেব। কটা কাঁচা লঙ্কা এই মশলার সঙ্গে বেটে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। একদম ভালো করে ভেজে নিয়েছি। বাকি মাছগুলো ভেজে নেব। গরমে কি খাবো? এই যে দাদা এসেছিল, সে দাদাটা নিয়ে এসেছিল অরেঞ্জ সিরাপ, সেটা সেরকম। তোমার মাছ ভাজা হয়ে গেছে, ওই তেলের ভিতর আর একটু তেল দিয়ে দিয়েছি। এবার ফোড়নে দিয়ে দেবো কালো জিরে, শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো বাটা কাঁচা লঙ্কা, কালো জিরে, জিরে, একটা টমেটো কুচি দিয়ে দেবো।
পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো। তো মশলা ভালো করে কষিয়ে নিয়েছে, জল দিয়ে দেবো। ঝোলটা তো ফুটে গেছে, মাছগুলো দিয়ে দেবো। একদম পাতলা ঝোল, ওর বাবা যেরকম বলেছে সেরকমই রান্না হচ্ছে। তো মাছের ঝোল হয়ে গেছে, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, গরম মশলাটা দিয়ে দেবো, কালো জিরে মাছের ঝোল আজকে। তো মাছের ঝোল তো হয়ে গেছে, এবার কাঁচকলা আর আলু দিয়ে মাছের ঝোল হবে। আর হচ্ছে চিনির মাছের ডিমের বড়া হবে, চিনির জন্য সেটা। তো তরকারিটা করে নিই। দেখি ঘুমিয়ে গেছে। তো সব রান্না তো হয়ে গেছে, আর মাঝখানে আবার একটা মাছের টক করেছে, তো ওই রান্নাটা অন্য আরেকদিন দেখাবো। আর এই যে চিনির হচ্ছে মাছের ডিমের বড়া, এটা পেঁয়াজ লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। লঙ্কা এখনো দিইনি, কারণ কটা ভেজে নেবো, তারপর লঙ্কা দেবো। চিনি তো লঙ্কা খেতে পারে না। আজকে কি কি রান্না হলো? হলো তো অনেক কিছুই, কোনটা পছন্দ হয় তোমার? পাতলা মাছের ঝোল হয়েছে, তারপর আছে কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল হয়েছে, চিনির হচ্ছে ডিমের মানে মাছের ডিমের বড়া হয়েছে, আর ওদিকে মাছের টক হয়েছে। 4 পদের হয়েছে। তোর মন মতন হয়েছে যে কাঁচকলা, তারপর এটা হালকা তরকারি, মানে কোনো মশলা নাই। আর এটা তো অল্প মশলা দিয়ে কালো জিরে বাটা চিনি? মাছের ঝোল করতে হয়েছে। আজকে ফ্রি খাওয়া হবে। দেখো কি কি রান্না করেছে, দেখিছো? তোমার জন্য সে বড়া, ডিমের বড়া, বাসে মাছের ঝোল, তারপরে মাছের টক, তারপরে কাঁচকলা দিয়ে মাছ দিয়ে, ওরে বাস রে, আজকে পেট ভরে যাবে, তোমার পেট ফাটিয়ে যাবে। ভাই বসো বসো। মাছের পিস দেখেছেন? সেই পিস। সবাই বলে মাছের ডিম হলে স্বাদ হয় না, এটা ফালতু কথা। মাছের যা বড়া করেছে, যা খেতে কম হয় বলে বোঝানো যাবে না। মাছ কিরকম গলে গেছে, বিশাল নরম। মাছের ঝোল রান্না করে কেউ জিরে বাটা, কেউ মৌরি বাটা, এটা হলো কালো জিরে বাটা। সেই হয়েছে সেই। এত বড় মাছ সবাই বলে আঁশ আঁশ, না আঁশ হয়নি এতে। মাছ ভাজাতেই বোঝা যায়। মাছটা খুব ভালো আছে। যখন মা মাছ ভাজছিল তখনই দেখে বুঝেছিল মাছটা সুন্দর। সবাই ভাত নেবে না? মাছটার কালারটা দেখেছে ঠাকুর? কেমন দারুণ দারুণ টেস্ট। মাছটা স্বাদ আছে, সুন্দর স্বাদ, খালি স্বাদ, দারুণ স্বাদ হয়েছে মাছটা। দিদির এরকম শিখে দেবেন, ও তাড়াহুড়ো করে রান্না করে বলে তোমার কাছে এটা সুন্দর হয়েছে, সত্যি সুন্দর হয়েছে। হ্যাঁ দিদি তোমরা যে শিখতে চাই এটা শিখে দেবে। ঝোলটা দিয়ে খাচ্ছি, কালো জিরে বাটা, খুব সুন্দর স্বাদ হয়েছে। কি এটা জানি ভালো মাছ, মাছটা ভিতরটাই দেখলে বোঝা যায় কতটা ফ্রেশ। ফিশ না, ফিশ না, এটা তো ফিশই। মাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে। মাছের ঝোলটা একটা অন্যরকম আছে, একদমই অন্যরকম, কিন্তু খুব সাদা মাটা। দেখো ভাতটাই মাখিয়েছি, একদম কিন্তু সাদা মাটা, খুব সুন্দর হয়েছে। ভাই তোমার ঝোলটা ভালো হয়েছে। এরকম মাছের ঝোল হলে 1 থালা ভাত খাওয়া যাবে আরামসে এই গরমে, কারণ একদম হালকা তো, আর টেস্টটাও কিন্তু দারুণ হয়েছে, এটা অন্যরকমই। তো তোমরা অবশ্যই এই গরমে বিশেষ করে এই মাছের ঝোলটা খেয়ে দেখো, দারুণ লাগবে সত্যি, একদম
অন্যরকমই স্বাদ। আমার তো খুব ভালো লেগেছে, তোমাদেরও ভালো লাগবে আশা করি। তো আজকে আবার একটা নতুন রান্না করেছি মাছের টক। তো এই টকটা আজকে না কোনো একদিন একটা রেসিপিতে নিয়ে আসবো। মাছের টকটা আমি কীভাবে রান্না করলাম আর খেতেও কেমন লাগলে তখন রিভিউটা দেবো। তো আজকে আমার মাছের ঝোলটা কিন্তু দারুণ ফার্স্ট একদম। তো তোমাদেরও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আবার আসছি কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর এই গরমে সাবধানে থেকো। বাই বাই।